হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। চুলটা এলোমেলো, তো চুল এখনও আঁচড়ানো হয়নি। এই মাত্র জাস্ট চান করে এলাম, শরীর খারাপ বুঝতে পারছো। তাও ঘড়িতে আজকে 4টে বেজে গেছে চান করতে, একটু বেলাই হয়ে গেছে। তো আজকে যেহেতু ভাত খাইনি, তো ভাত না খাওয়ার কারণে কিছু তো একটা খেতে হবে, খিদে পাচ্ছে। তো তার জন্যেই কিছু একটা রান্না করা। চলো কি রান্না করছি, সে একই আইটেম যেটা করি, তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজ, ওটাই করছি। আর আজকে বিয়ে বাড়ি আছে, তো সকাল থেকে ব্লগ শুরু করিনি। ফোনে তো পেজ নেই যে ভিডিও করব, আর এডিটিংয়ের সময় পাচ্ছি না। অনেক ভিডিও সত্যি কথা বলতে করে পড়ে আছে, তো আপলোড দিতে পারছি না টাইমের অভাবে। এই দেখো বানিয়েছি, বানানো হয়ে গেছে এক খোলা। বেশি আজকে বানাতে পারিনি, বিয়ে বাড়ি আছে, তাড়াহুড়ো করছি, চলে যাব, একটুখানি কিছু খাবো, খেয়ে যাব, তো সেই কারণেই আর কি। আর তোমার তো বলাই হয়নি যে ফোনে পেজ নেই না, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, তো ভিডিও করতে পারছি না, সেই কারণে ভিডিও করছিও না। শরীরটা ভালো ছিল না, তো আজকে যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো ভাবলাম একটু ব্লগ করব, তো মিনি ব্লগই বলতে পারো। তো এই দেখো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে, তো এগুলো হতে থাক, তোমাদের সাথে আমি তারপর কথা বলছি। তো আমার লাঞ্চ রেডি, এই দেখো। এখন ঘড়িতে কটা বাজে, এখন হয়তো 4:15, যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, আমার আমার শাশুড়ি মায়ের কাকার ছেলের বিয়ে, তো সেই কারণেই আজকে বিয়ে বাড়ি যাবো। তো ভাবলাম তোমাদের সাথে বিয়ে বাড়ি যাবো, একটু ব্লগ শেয়ার করবো না, তো সেই জন্যই ব্লগ শ্যুট করছি। জানি না কতটুকু পারবো, কারণ শরীর তো ভালো নয়, খুব জ্বর সর্দি, দুদিন ধরে তো বিছানায় একদম শয্যাশায়ী হয়ে গেছি বলতে পারো। তো আজকে একটু পদে আছি, তাই জন্য আবার বেলায় চান হয়ে গেছে, বুঝতেই পারছি। তো যাই হোক, যখন বিয়ে বাড়ি যাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মিনি ব্লগ। বন্ধুরা, সন্ধে তো দেওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে পুরো পাক্কা বাজে 6টা। আর 7টার সময় আমাদের গাড়ি আসবে আমাদের আর কি বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো 1 ঘন্টার মধ্যে আমার সাজ হয়ে যাবে, এক পিন করে শাড়ি পরবো আর একটু খোপা করে নেবো, ব্যাস। আর জাস্ট টিপ লিপস্টিক, আর কি বেশি সাজবো বলো? আর বেশি সাজবার মতো এনার্জিও নেই। একটা জিনিস দেখাবো বলে তোমাদের সামনে ভিডিও করলাম, যেটা আমার দেখে বুকের হার্ট বিট খুলে আর কি চলে এসছে, পাথর হয়ে গেছে একদম। আর কোনোদিন ভাবছি নেবো না, কিনবো না, কিনে দেবো না, তাতে আমার জাহান্নামে যাক চুল। তোমাদের দেখাচ্ছে জিনিসটা কি, দাঁড়াও, ওয়েটটা দেখো, তোমরা আন্দাজ করো তো এই মালাটার দাম কত হতে পারে, ভাবো, ভেবে বলো। জিনিসটা শুনে আমার হার্ট মনে খুলে চলে এসছে। আর এত যে এরকম দাম হবে আমি ভাবতেও পারিনি, কল্পনার আমার বাইরে। আমি যদি নিজে গিয়ে কিনতাম তাহলেও একটা ভাবা যেত। আমাদের বাড়ির যে জেঠিমা থাকে, ওনাকে আনতে দিয়েছিলাম, তাও দেখো চুল না কী সব লেগে আমার মালাটায়, যেন মনে হচ্ছে কে পরে দিয়ে গেছে নাকি। তো মালাটা, আর এই মালাটা নিয়েছে ক টাকা বলো? এই জাস্ট দেখো, তোমরা বুঝতে পারছো কি জানি না ফোনের মধ্যে। এই দেখো মালাটা, আমার হাতের মুঠোয় মালাটার দাম নিয়েছে 140 টাকা। 160 টাকা দাম হয়, 140 টাকা নাকি নিয়েছে এই মালাটার দাম। এইটা খোঁপায় দেবো বলে আনতে, আমার শুনে তো পুরো হার্ট স্ট্রোক হয়ে যাওয়ার মতো হাল, যে এই মালাটার দাম 140 টাকা। তো বলো কি, তো এবার থেকে ভাবছি আর চুলের খোঁপা করবো, মালা আর দেবো না। আমার তো শুনেই মাথায় দিতেই ইচ্ছা করছে না যে এত দাম, বাপরে বাপ। চলো সেজে নি, ঘড়িতে বাজে 6টা 5, চলো। দিতেও আমার চুল আজকে ভাববে যে এত টাকার মালাও পড়ছে মাথায়। এই সেই অমূল্য রতন আর অমূল্য সময়, যাকে আমি মাথায় গলাবো, 140 টাকার ফুল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি না। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সিম্পলি সেজেছি, বেশি হিজিগিজি সাজিনি, কারণ ভালো লাগবে না বেশি হিজিগিজি সাজলে। তো আমি বাইরে যাই, দাঁড়া, এই দেখো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন আমাদের অটোওয়ালা আসেনি, আমাদের অটোওয়ালা এখনও এসে পৌঁছায়নি। আর এই সেই অমূল্য ফুল, যাকে আমি মাথায় দেবো 140 টাকা দিয়ে।
বুকটা শুকিয়ে যাচ্ছে, চলো মাথায় দিই তারপর বলছি। আমরা রেডি হয়ে গেছি, আমি আর এই হচ্ছে আমাদের রাজা দাদা, আর এই হচ্ছে আমাদের ছোট মামি। আজকে দুজনে সেম শাড়ি পরেছে, ছোট মামি আর বড় মামি সেম। চলো অটো, রাজা কি আমাদের সাথে অটো করে যাবে? তাহলে আসো, কিছু নেই হাতে করে নিয়ে চলে যাবো, এই গাড়িটা ব্যাগ। চলো রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি পৌঁছে যাবো। বড় মামি আর ছোট মামি একই কাপড় পরেছে। হ্যাঁ একই কাপড় বলেছে, তোমারটা বেশি ফুলছে, গোলাপি আর সবুজ। না তোমার ওই মামির থেকে তোমারটা বেশি ফুটছে। এই দাঁড়াও, বলছে অনেক দেরি হবে, দাঁড়াও মামা। ছোট মামি বললো, বলে পাঠালো দাঁড়াতে বল, দাঁড়াকে যা, আমার অনেক দেরি হবে। ওষুধ দিয়ে মলম দিয়ে দিয়ে ঠিক আছে, চলে যা, ছাদের মাথায় বসে টোটো। না ও গাড়ি নিয়ে যাবে, এখানে কোথায় ধরবে? মায়ের গরম হয় ছাদের মাথায় যাবে। আমার শাড়িটা ভালো বলেছে, আমি ভালো মেয়ে। এই হাতটা ঠিক করো না, হাত ঠিক করো। ডুবে আছে, দুজনকেই ভালো লাগছে না তোকে খারাপ লাগছে না, সবাই কি ভালো লাগছে। এ কি আলো অফ করে দিলে কেন? ওই আবার কমলাপুর বিয়ে 11 তারিখ শুনে রাখলাম আগে থেকে। আবার আমাদের গাড়িটাতে দাদা মনে হয় বলবে আপনাকে, কালকে সাহানায় আছে। ওই শঙ্করের মেয়ে ছেলের বিয়ের গো, আজকে বিয়ে কালকে অনুষ্ঠান। ওই যে সবজিওয়ালা শঙ্কর সামনেটাই বসে, যে কালকে চন্দ্রনগর 7টার সময় গাড়ি কাজ করাতে যাবে সন্ধ্যেবেলা। তো এই দেখো বিয়ে বাড়ি পৌঁছে গেছি। বিয়ে বাড়ি পৌঁছে গিয়ে গেটের সামনে দেখছি আমার ছোট মার শাশুড়ি মা আর কি, তো আমার শাশুড়ি মায়ের ছোট বোন আর কি, কমলা মাসি। উনি কিন্তু একজন নার্স, তো উনি আইয়াতে থাকেন, আইয়া থেকে 4 চাকা করে এখানে এসছে, আর ওনার ছেলে পাশে দাঁড়িয়ে আছে। তো মেসোমশাইও এসছেন, মেসোমশাই ওখানে গাড়ি রাখতে গিয়েছে, তো ওই জন্যে দাঁড়িয়ে আছে, সেটাই নিয়ে কথা বলছি। আর এখানে অনেক কথাই হচ্ছিল, বাট বিয়ে বাড়ি বুঝতেই পারছো জাঁকজমক, আর গান তো চলবেই, বক্স তো বাজবেই, আর বক্স বাজলে তো আমাদের কপিরাইট আসবেই, তো সেই কারণেই ভয়েস দেয়া। চলো এক একে তোমাদের সাথে আলাপ করাই। আর এই দেখো সব আর কি এখানকার আত্মীয় স্বজন, আর এই হচ্ছে আমাদের কনে। তো কনেকে দেখো খুবই চিকন একদম, কিন্তু বিয়ের জল পেলে বলে মোটা হয়ে যাবে, তো এমনি দেখতে ভালোই, তো মোটা হলে আরও ভালো দেখতে লাগবে, একদমই তো রোগা। তো এই দেখো, আর আমার এই দিকে দেখো শাশুড়ি মা, উনি কিন্তু সকালবেলায় চলে এসছেন, উনি সবাইকে আবার আলাপ করিয়ে দিচ্ছেন, এটা আমার বৌমা, এটা এই, এটা সেই। আর ওনার জন্য আবার এক্সট্রা কাপড় নিয়ে আসা হয়েছে, এখানেই চেঞ্জ করবে। আর আজকে উনি নাকি থাকবেন, কালকে সকালে আরও আমার মার শাশুড়ি মায়েরা এসছে, তো ওনাদের সাথে আর কি আমাদের বাড়ি আসবে। আর বড় মামিও গিফট দিয়ে দিল, তো আরও আমার মার শাশুড়ি মায়েরা এসছেন। আমার শাশুড়ি মা কিন্তু 5 বোন, আর মামার শ্বশুররা 3টে। তো যেহেতু 5 বোনকে নিমন্ত্রণ করা হয়েছে, যেহেতু কাকার ছেলের বিয়ে বলে কথা। আর এই হচ্ছে আমাদের বর আর বউ। তো ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও, ফোনটা এরকম কেটে গেছে আমি বুঝতে পারিনি, তো তোমাদের ভালো করে আরেকবার দেখিয়ে দেবো। আর এই হচ্ছে কোণে, আর এখানে সব আলাপ আর হচ্ছে আর কি সবার সাথে, যেহেতু নতুন কোণে থাকে এলে বলে একটা আলাপ আলোচনা একটা হয় না, সেটা। আর এখানে কফি স্টল করেছে, পকোড়া করেছে ভেজ, আর বাইরে তো ফুচকা স্টল তোমরা দেখেইছো। আর ওই যে দূরে চাদর মাথাতে দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু আমার মেজো মার শাশুড়ি মা, আর ছোটো মামি তো আছে এখানে, এটাকে তো তোমরা চেনোই, বাড়ি আমাদের। আর ওদিকে আছে আরও অনেক কুটুমজন, আর ওদিকে আছে আমার মার শাশুড়ি, মাসি শাশুড়ি আর কি, আর তার পাশে তার মেয়ে আর তার ছেলে, আর মেসোমশাইও এসছেন। আর এদিকে আমার শাশুড়ি মা এখনও ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বেরোয়নি, তো ওনাকেই দেখতে যাচ্ছি ঘরে কি করছে এখনো। এদের ঘর চিরুনিটা ছাড়াও, সরাও চিরুনিটা ছাড়ো না। দিদার মেয়ের সাথে আমি পড়তাম একসাথে, আমরা পাস করেছি। ওইটা দিদা ড্রেস খুলে ফেলেছে। ও দিদার স্টাইলিশ আছে তার মানে। এটা কত সুন্দর দেখ। তাই দিকে দেখো, তাকাও দিদা, আলো দিলাম। তুমি আলো আসছে, চুপ করে দাঁড়াও। আই লাভ ইউ। ওরা হাত নাড়ে না। না না, আমার দিকে দেখো,
পেঁয়াজ হয়ে গেছে। এই খাট সাজানো হচ্ছে, এটা ছেলের ঘর। তো বর হ্যাঁ সেটাই রেডি একদম কপি শুনবে থাকবে আবার আজকে আমার বর নেই ওই এক চেটকে জানি না ওর বউ আবার অনেক বিয়ের মুভিটাকে নিয়েছে ঢুকে গেছে ও মা ও মায়ের মতনই মুখটা লাগছে কতটা চলো চলো ঢুকে পড়ো তো আমরা খেতে বসে পড়েছি এখন ঘড়িতে বাজে 9:10 তো যেহেতু আমাদের অটো মামার আবার 10টা থেকে একটা ভাড়া আছে বিয়ে বাড়ি তো ওটার জন্য আরও তাড়াহুড়ো করে বসা কারণ এরপর লাইন পড়ে গেলে যেহেতু কম সিট বুঝতেই পারছি সবাই মিলে একসাথে বসা হয়েছে আমার মার শাশুড়িরা নমার শাশুড়ি মা তার ছেলে মেয়ে সবাই মিলে আমরা বসেছি আলাদা আলাদা জায়গায় আর আমরা 4 জন একসাথে তো আমার শাশুড়ি মা ওদিকে সামনে বসেছে তো ওদিকে করেছে ফিশ কাটলেট আর দিয়েছে স্যালাড আর নুন লেবু যেটা হয় আর কি তো কাসুন্দি আর তারপর পড়ে গেল কড়াইশুটির কচুরি নয় ওটা এমনি কচুরি করেছে বাট কড়াইশুটি নয় এমনি আরও যে কচুরি হয় না আমি কি ভুলে যাচ্ছি আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে আর তার সাথে করেছে ডাল মাখনি আর আলুর দম তো ডাল মাখনি আলুর দমের পর এসছে আমাদের রাইসের পর যেটা হয় আর কি চিকেন কষা এটা প্রতিটা বিয়ে বাড়িতে একই আইটেম করে তো ধরতে গেলে একই হয়ে যায় হুবহু তো ওখান থেকে বড় মামি আবার খেতে পারে তো আমাকে তুলে দিচ্ছে আর কি তো ওটাই তো এখানে চিকেন কষা তারপর তো আছে চাটনি পাঁপড় রসগোল্লা আর আমরা আবার কেউ রসগোল্লা নিইনি খালি জেঠিমা নিয়েছে তো জেঠিমার পাত্তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা কেউ রসগোল্লা খাইনি জেঠিমা রসগোল্লা নিয়েছে তারপর ছিল হজমোলা আর আইসক্রিম আসতে যাবি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে আর একবার আলাপ করে সবার সাথে একটু গল্প করে সবাইকে আসছি বলে নতুন বউকে আসছি বলে তো বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে 9:45 তো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আমাদের কৃষ্ণমা আমাদের যে অটোর মামা তো এসে দাঁড়িয়ে আছে তো সেই জন্যই তো তাড়াহুড়ো করে ছুটে ছুটে যাচ্ছি আর অনেকটা দূরেও অটোটা রেখেছে তো আমি বড় মামি শাশুড়ি আর কি জেঠিমা ছোট মামি 4 জন মিলে যেমন এসেছি 4 জন মিলেই বাড়ি ফিরছি চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এই মাত্র জাস্ট বাড়িতে এলাম এই মাত্র একটু ফ্রেশ হলাম মেকআপ তুললাম এখন ঘড়িতে বাজে 10:30 যেহেতু আমাদের অটো মামার একটু তাড়া ছিল তো তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছি বিয়ে বাড়ি থেকে আর শীতেতে ঠান্ডায় শরীর খারাপ তো ভালো লাগছিল না তো খাওয়া দাওয়া করে এলাম প্রথমে দেখলে কী খেলাম আর লাস্টে আইসক্রিমটা ভিডিও করতে আমি ভুলে গেছি সত্যি কথা বলতে তো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি তো টাটা বাই বাই